দুই কান্দে আছে কোরআনে পাইছে এই জন্য দেখি বা না দেখি মানি। ওই একবার পাইলাম ফেরেশতা কোরআন দুই কান্দে আছে, একবার পাইয়া ইমাইনা লাইছে। এখন ওই আল্লাহ কোরআনুল কারিমে দুই পাড়ার দুই পৃষ্ঠায় বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতির মধ্যে আমার রাসূলকে আমি প্রেরণ করেছি, এই জাতির মধ্যে আমার রাসূলকে আমি আল্লাহ ফীকুম মানে মধ্যে আমার বন্ধুকে এই জাতির মধ্যেই আমি প্রেরণ করেছি। গেল এক জায়গায় ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 9 পারা 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, খুব খেয়াল, এই মাসটা মনে রাখতে পারলে আমার এই আপনাদের এলাকায় আসা 7 মোল্লায় আসা সার্থক হয়ে যাবে। আল্লাহ কোরআনের এক জায়গায় বললেন ফীকুম রাসূল, আমার আল্লাহ রাসূলকে আমাদের মধ্যে প্রেরণ করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে জানিয়ে দিলেন 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই। দুই জায়গায় চলে গেল। ওই আল্লাহ 21 পারার 17 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার আল্লাহকে ঈমানদার যারা, ঈমানদারের জানটা যতটুকু কাছে, আমার বন্ধু আমার হাবিবুল্লাহ তার চেয়ে অনেক কাছে আছে। মারহাবা জোরে কয় না বাবা। ও বাবা, কথা খেয়াল করতে হবে, কথা মনে রাখতে হবে। ফেরেশতা দুই কান্দে আছে, পাইছি কয় জায়গায়? জোরে কয় না। ফেরেশতা দুইজন দুই কান্দে আছে, পাইছি মাত্র এক জায়গায়। নবীর কথা পাইয়া ফেলাইলাম 2 পারায়, এক জায়গায় পাইলাম। ও বাবা, নবীর কথা পাইলাম 9 পারা 19 পৃষ্ঠায়। নবী আমাদের মধ্যে আছে, আল্লাহকে কেমনে আমি ওদেরকে আযাব দেই, যেহেতু আপনি তাদের মধ্যে আছেন। ওই আল্লাহ গেল 2 হিসাব করে না কেন, 2 বার গেল না, এখন 3 বারের সময় মনে হইল 21 পারা 17 পৃষ্ঠায় সূরা আহজাবে আবারও রব্বুল আলামিন বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের জানটা যতটুকু কাছে, আমার হাবিবুল্লাহ তোরা দেখো স্যার না দেখো, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বন্ধু তোদের জানের চাইতে কাছে আসে। 3 বার হয়ে গেল। চতুর্থ নম্বরে 26 পারায় 15 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, বন্ধুরে কোথায় খুঁজিস, বন্ধুরে কোথায় তালাশ করিস, বন্ধু তোদের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। চারবার পায়া মানে না, একবার ভাইয়া মানে। এই হলো আমাদের বিবেক বিবেচনা, এই হলো আমাদের মুসলমানদের বিবেক বিবেচনা। ফেরেশতা দুইজন দুই কান্দে আছে, একবার পাইছে কোরআনে। এইটা এক আজ পর্যন্ত শুনি নাই কোন আলেম বলছে যে আমি ফেরেশতা দুইজনের মানি না, শুনছেন আজ পর্যন্ত? কিন্তু নবী আমাদের মধ্যে আছে, নবী জানের চাইতে কাছে আছে, এইরকম কথা কোরআনে 4 জায়গায়, এরপর মানে না। একবারের দাম মানে, 4 বারের দাম মানে না। এই হলো আমাদের বিবেক বিবেচনা। এখন না দেখে ইজ্জত করেনি। মোল্লা যে ওয়াশরুমে গেলাম, এবারের নাম কি? বাড়ির নাম কি? তাই নাকি? 70-20 বছরের নামে নাম দেখছেন? হয়তো ও ফিরে কেমন শাশুড়ি সে ও দেখছো কারবারটা আবার 35তম দেখাবি এই মাঝে, তাই নাকি? আচ্ছা, দেখছো কারবারটা? আমি তো খেয়াল করি নাই। এই বাড়িতে আমরা এই দরবারে আমি অনেক রেস্ট করছি। বর্তমানে যিনি দায়িত্বে আছেন আমাদের ফয়েজ হুজুর কাবলা মাদ্রাজ জিল্লাহুল, মনে হয় আমাকে অনেক বেশি মহব্বত করতেন। এখন আগের মতো নবীনগর মাহফিলও নিতে পারি না, আমার জন্য একটু ব্যাকওয়ার্ড হয়ে যায়। আমি অসুস্থ হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আগের মতো পরিশ্রম করতে পারি। যে টেনশন ওয়াজ করতেছি ঠিকই, টেনশন একটা কাজ করতেছে, কেমনে যাবো, কারণ একটা রাস্তাও নিরাপদ না। সারা বাংলাদেশের একটাও দেখাতে পারবেন না যে হুজুর ওই রাস্তাটা নিরাপদ, এই রাস্তার বিপদ থেকে 15 বছর মাফিক করতেছি। এই জন্য আমরা যাই না, জেহেনারে দেহেনি খাই। আলহামদুলিল্লাহ যাইতাম না, বলার জন্য আপনার মনে খুশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে।
হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আমলি মানুষ ছিলেন। ওনার বাবুরচি ছিল জয়নাল ভাই, আপনাদের কোন গ্রামে জানি ভাই, উনি আমার জগন্নাথপুরে দিয়ে তাতে ভালো মানুষ, ভালো এলাকা বলতে পারি, এই বেড়ায় আমার পাক করে রাখা হয়েছে। তো উনি একটা ইতিহাস করলো আমার হুজুরের যখন বয়স হয়ে গেল ওরা হুজুরের তো তাহাজ্জুদ করতো, তাহাজ্জুদের সময় আমি হুজুরের সেজদা দিয়ে উঠার সময় হুজুর একটু হেল্প করতেছি, হুজুর সালামরা ফিরে বললাম ভাই আমি দাঁড়ানো থেকে বসে বসে হুজুরের রাগ দেখে, কারণ হুজুরের আমি তাহাজ্জুদের সময় আর কেউ নেই, আমি আর হুজুর বাজান 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 উনি রাগ করছেন কেন? এই হুজুরের যে হুজুরের নামে আজকে মাহফিল, স্মরণে মাহফিল, উনি জয়নাল যখন আমি চেয়ারে বসে থাকি, নিচে বসে থাকি, শুয়ে থাকি, তখন তোরা আমার টান দিলে তখন আমার কাছে একটু সাহস লাগে, বল লাগে, শক্তি লাগে, ওই সময় একটু দুর্বল লাগে, টান দিয়ে উঠেছে। কিন্তু নামাজে যখন দাঁড়াই না তখন কি হয়, নামাজে কিন্তু আমার সাহায্য করতে আসবি না, নামাজে দাঁড়াইলে আমার আল্লাহ আমার সাহায্য করে। এই হুজুর আপনি চিন্তা করতে পারেন, আমি শুনলাম জয়নাল ভাই নাকি চলে গেল, হ্যাঁ আল্লাহ যেন আমার পাক করে রাখে, অনেকদিন আমাকে পাক করে রাখছে জয়নাল ভাই, ওই দরবার শরীফে বাবুর্চি ছিল, আল্লাহ যেন তারে জান্নাতের আলা দরজা দান করে। আম্মা জানগারে আমার আছে মোল্লা গ্রামের রসুল্লাবাদ গ্রামের রসুল্লাবাদ ইউনিয়নের ওয়াশরুম গুলি, টয়লেট গুলি কোন দিকে ফিরানো? নাম্বার বাজানে কইল উত্তরে দক্ষিণে। বেটার কথা কি ঠিক আছে? কেন বুকে পশ্চিমে নাই? খুব খেয়াল, আমি ওয়াজ বোঝানোর জন্য এই উদাহরণগুলি আনতেছি। মাশাআল্লাহ, কে জানি কইলো কেবলা, কে কইছে গো? মাশাআল্লাহ, সাহস আছে কোথায়? ছাত্র ভালো অলিকে তো কই আর আতুরা না, বুঝা গেল সাহস আছে, আলহামদুলিল্লাহ। বাজার তাইলে টয়লেট গুলো সবগুলাই উত্তরে, বুকে পশ্চিমে বানান না কেন? কেবলার কারণে। কেবলার দিকে ফিরলেও পায়খানা পেশাব করবো না, পিছনে দিয়েও করবো না, এটা সম্মান। কেবলাটা কি আমাকে মোল্লা গ্রামে? কোন জায়গায় গো? কোন জায়গায়? এইখান থেকে কয় মাইল? মোটামুটি 3 মাইল। 6,500 কিলোমিটার বা 7,000 কিলোমিটার কম বেশি যা হতে পারে, 5,000 মাইল দূরে মোল্লা গ্রামের মানুষ। তুমি যদি রসুল্লাবাদ ইউনিয়ন থেকে নবীনগরের থানা থেকে 5,000 মাইল দূরে খানায়ে কাবা তুমি যদি না দেখা ইজ্জত করতে পারো, ইজ্জত করতে যায় তুমি যদি উত্তরে দক্ষিণে টয়লেট বানাইতে পারো, যে পুগে পশ্চিমে বানাবো না, 5,000 কিলোমিটার 7,000 কিলোমিটার দূরে খানায়ে কাবা, এই খানায়ে কাবারেও যদি 7,000 কিলোমিটার দূর থেকে তুমি না দেখা টয়লেট উত্তরে দক্ষিণে বানাই ইজ্জত করতে পারো, তা আমার দূরের নবী তো কাবারও কাবা, ওই দূরের নবীরা কি এই 7,000 কিলোমিটার দূরের থেকে না দেখা ইজ্জত করা যাইতে পারে কি পারে না? হাত তুলে দেখো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে রেখে নি কথা, তাই কখনো আদব দেখাইতে না পারলে রসুলের সাথে কোনোদিন বেয়াদবি আসবে না। এই কথাটা মনে রেখেন, যে খানায় কাবা হইতো না সেটা প্রমাণ কোরআন থেকেই দিচ্ছি। আল্লাহ বলতেছে লা উকসিম, বলতে আমি কসম কাটতাম না। কিসের? বিহাজাল বালাদ। বালাদ মানে শহর, বিহাজাল মানে এই শহর। কোন শহর? তার মক্কা শহর। আপনি যেই যেখানে আছেন এই শহরের কসম আমি আল্লাহ কাটতাম না। আমার নবী একটা কাটছেন কার? কসম কাটলেন কেন? আমার আল্লাহকে ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ, এই শহরে আপনি রাসূলের মিলাদুন নবী হয়েছে, এই শহরে আপনি রাসূলের বসবাস, এই জন্য আপনার কারণে আমি এই মক্কার কসম কাটলাম। খুশি সারা বিশ্বের মানুষ কসম কাটে আল্লাহর নামে। আল্লাহ নামে কাটে না, তবে আল্লাহর কসম। সৌদি আল্লাহ আরো এত করে বেশি বিল্লাহ, কসম বিল্লাহ। একবার
একবারে কথায় কথায় তারা কসম করে কসম একবারে কথায় কথায় নিষেধ করছেন নবীজি, কসম কথায় কথায় কাটা যাবে না। তারা কিন্তু কথায় কথায় কসম কাটে, সবাই কসম কাটে না ভাই, যেতে কোন ওরা ওরা একটু তাবারক খেয়ে যাবে। তাবারক কামাবলিকে পাঠাইছে সবার জন্য না, সবার জন্য পাঠাইছে, তাবারক খেয়ে যাবে। আল্লাহ দিলে সময় আমাদের করে কাছাকাছি চলে আসছে। এই মাহফিলটা মনে হয় 35তম মাহফিল, যেহেতু তাইলে মনে হয় মাহফিলটার প্রতি বাজানদের মতো লোকদের কিছু না কিছু নজর আছে। নাইলে এই পাগলের যে অবস্থা দেখলাম, এই মাহফিল এত বড় ব্যান্ডেল সাজায়া, এত বড় এই তাবারক পাতায় হ্যাঁ কইরা লিছে, এটা আমার কার মা এত দিলে বুঝিতে পাইলাম। আমি মাঝে মাঝে আমার আল্লাহর ওই কথা কই, একা একা যখন দোয়া করছি, দোয়াটা কবুল হতে দেরি হইতেছে, তখন রাত্রে বউ যখন ঘুমায়, ছেলে মেয়েরা যখন ঘুমায়, তখন আমি আমার আল্লাহরে ডেকে তাহাজ্জুদ সাজদা কইরা আল্লাহরে কই, এত দিলে বুঝিতে পাইলাম, আল্লাহ বুঝি তোর নায়াদ। তোর কইলাম এতক্ষণে বুঝিতে পাইলাম, আল্লাহ বুঝি তোর নায়াদ। 1.5 ঘন্টা পর আদা হয়েছ বৃষ্টি বৃষ্টি লয়েছে কিনা আদা যাও 26 তারিখে ভালো থেকে যান, বৃষ্টি যায় মনে রাখবে। যাই কলেজ পড়া যদি কাছে যাই, আমি আরো নতুন নতুন কিছু কথা কোরআন হাদিস থেকে খুঁজা খুঁজা বের করে ওই দিন তো কইলাম আর কোন হবে না। কিছু মানুষ আছে, তুমি যদি কোরআন হাদিস বাইকটাও খাও তবু বুঝিনি, অথচ সালমান ফার্সি বাজার সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছে, সবচেয়ে বেশি হায়াত। কোন কিতাব হচ্ছে 350 বছর, কোন কিতাব হচ্ছে 250 বছর, তবে 250 বছরের কম না, 350 বছরের বেশি না। নবীজি সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত যিনি পেয়েছেন, যার কারণে আমি একটা গজলও লিখছি। সালমান ফার্সি পাগল হইয়া পাইল তোমারে নবী, সালমান ফার্সি পাগল হইয়া পাইল তোমারে, সালমান আনা আহলাল বাইত বলছো তাহারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। বাজার কইলাম কোরআন হাদিস বাইতে কইলে কোন মানুষ বুঝবে না। আর সালমান ফার্সি 1 সেকেন্ডে নবী সিনিয়র লেছে, মারহাবা কথা, যিনি সাহাবীদের সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন। সাবা মসজিদে ওনার নামে একটা মসজিদ আছে, সালমান ফার্সি মসজিদ। উনি ওখানে কয়েকজন সাহাবী নিয়ে পরামর্শ করছিলেন খন্দকের যুদ্ধের ময়দানের ব্যাপারে। সুবহানাল্লাহ। ওই সালমান ফার্সির একটা কিচ্ছা আছে, ওদিকে আর গেলাম না, সময় হবে না। তা সালমান ফার্সি আসছে, তার শেষ মুর্শিদরে জিজ্ঞেসে, শেষ পীরের জিজ্ঞেস, তিনি ইরান থেকে আসছে, পারছে সালমান ফার্সি, পার্সিয়ান সালমান ফার্সি আসছে ইরান থেকে। ইরানের এই সত্য ধর্ম খোঁজার জন্য আসতে আসতে লাস্টের মুর্শিদ কইছে, যে যিনি নবী, আরব একজন নবী শুভাগমন করছে, ওনারে চিনবা কথা, চিনবো কেমনে, উনি সৎকা খাইব না হাদিয়া খাইব। সালমান ফার্সি এক পকেটে সৎকা লইছে, আর এক পকেটে হাদিয়া লইছে। আয়া নবীজির প্রথমে সৎকা দিছে, খুদ মানি লন, টেক ইয়া রাসূলুল্লাহ, খুদ ইয়া রাসূলুল্লাহ, খুদ মানি লন ইয়া রাসূলুল্লাহ। নবী হাত মোবারক গুটাইলেন, সালমান ফার্সি আদা আদি মুসলমান হয়ে গেছে। কারণ আমার শেষ মুর্শিদ পার্সি, মানে পারস্য দেশে আমারে বলছে, যিনি নবী হবেন তিনি কোনোদিন সৎকা খাবেন না। সৎকা সাধলাম, আমি কই নাই যে আমি সৎকা দিয়েছি, কিন্তু নবী গায়েবের খবর দেনওয়ালা নবী, তিনি বুঝা ফলাইলেন যে আমি সৎকা দিয়েছি। হাত মোবারক উঠায় বলতেছেন, হ্যাঁ সালমান, নবী রাসূলের সৎকা খায় না। আমার সালমান আদা আদি মুসলমান। কয়েক সেকেন্ড হলো, দ্বিতীয়বার হাদিয়া দিলেন। হাদিয়া দেওয়ার পরে গ্রহণ কইরা বললেন, হ্যাঁ নবী রাসূলুল্লাহ হাদিয়া খায়। সালমান ফার্সি কার দিন আমারে মুসলমান বানা। এই যে এতগুলি যুক্তি দিলাম, কোরআন হাদিসে 2-4টা কথা বললাম, তারপরে বাইরে কেউ বুঝি নেই, কথা বলা গেলে কইব না।
আল্লাহ বাজানদেরকে বুঝবে। কারণ বুখারী শরীফের কিতাবুল জানাজা পাগলা একটু আগে কইছে, কবরের নবীরে, বুখারীর হাদিস, কবরের নবীরে চিনলে আপনি জান্নাতি, কবরের নবীরে না চিনলে আপনি জাহান্নামী। একেবারে সরাসরি বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস। এই জন্য আমরা সুন্নিরা আল্লাহর ইবাদতের পাশাপাশি নবী নবী করি। আমি যেটা বলছি না, মনে হয় এই মাহফিলটা বাজানের মধ্যে কিছু লোকজন মনে হয় সাহায্য করে, নাইলে এই মাহফিল এইভাবে উনি করার কথা না। দেখছি তো দেখলাম বড় বড় দেখছি, হ্যাঁ তারপরে দেখছি বড় বড় দেখছি। এইটা অবশ্যই আপনাদের কোনো সহযোগিতা মনে হয় আছে। আপনারা কি যেহেতু 35 বছর হয়ে গেছে গা, আল্লাহ দিলে মাহফিলটা আশা করি হইব ইনশাআল্লাহ। বাজার কথা বল না বাজার। আবার একজন ওলি আল্লাহর স্মরণে মাহফিল, যারা আপনারা চিনে না, নবীনগর মানুষ নবীনগরের মানুষ খুব কমই আছে, দায়মুল্লাহ হুজুরের চিনে না এরকম মানুষ খুব কম পাওয়া যাবে নবীনগর। আপনারা কি কেউ আছেন যে হুজুর মাহফিলটা যদি উনি করে, ওনারা করে, তাহলে আমরাও ওনাদের শুধু ওয়াজ শুনতেই আসবো না, আমরাও কিছু শরীক থাকবো হুজুর। এটার মধ্যে শরীক থাকার মধ্যে একটা মাইকের খরচ আছে, একটা প্যান্ডেলের খরচটা আছে, পোস্টার হ্যান্ডেলের একটা খরচ আছে। যদি কেউ কোনো মায়ের ছেলে যে হুজুর আমার মা ছিল, এই ঈদে আমার মায়ের আমি একটা ব্লাউজ কিনে দিতে পারি নাই, আমার মায়ের রোজার মাসে আমি অন্যরে খাওয়াইছি কিন্তু আমার মায়ের খাওয়াই দিতে পারি নাই, আমার মা পৃথিবীতে নাই। হুজুর এই মাইক দিয়ে যেহেতু কোরআন তেলাওয়াত হবে, এই মাইক দিয়ে যেহেতু হাদিস শরীফ তেলাওয়াত হবে, হুজুর আমার আব্বার জন্য মার জন্য একটু দোয়া করেন, আমার আব্বা আম্মার জন্য এই মাইকে ওয়াজ করার জন্য, আমি আব্বা আম্মার জন্য আমার মাইকের খরচটা দিয়ে আলাম। অথবা যে হুজুর মাইকের খরচটা একা দিতাম না, আমি অর্ধেক 50% দিয়ে আলাম এই মাইকের খরচটা, বাকি 50% আর একজনের লন। এরকম কেউ আছে? আসেননি কোনো বাবা? আব্বা আপনাদের 10 জনের সহযোগিতায় মনে হয় মাহফিলটা হয়, নাইলে এক করতে পারবো না, এইটাই মনে হয় সত্য কথা। আসেননি আপনারা কেউ? মাইকে লাগে কয় টাকা? কইতে পারবেন? হ্যাঁ মাইকে কয় টাকা লাগে? কত? মাইকে আরো তো ওইটা 1000-1000 টাকা জয়মান বাজানে করলে 1000-1000 টাকা লাগতে পারে, হ্যাঁ তাই না? 1000-1000 টাকা লাগতে পারে। ইচ্ছা করলে একজনও দিতে পারে, বলে হুজুর না আমি 1000-1000 পারবো না, আমি মাইকের জন্য 1000-500 টাকা দিব, বলতে পারেন। যদি অন্তত অবস্থা যে হুজুর এটা সম্ভব না, 5 জনে মিললে আমরা মাইকের খরচটা দিয়ে আলাম। এরকম কেউ আছেন যে হুজুর আমি 1002 টাকা দিব, আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন, আমার দাদা দাদি নানা নানের জন্য দোয়া করেন, এই মাইকের খরচের জন্য আমি হুজুর 2000 টাকা দেব। অথবা কালেমা শরীফকে সম্মান করে, কালেমা শরীফের 24টা অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12, এই 12 অক্ষরকে সম্মান করে, 24 অক্ষরকে সম্মান করে হুজুর আমি 2400 টাকা দিন হুজুর এই মাইকের জন্য। এরকম কেউ আছেন বাবা? আল্লাহ কালেমা শরীফকে সম্মান করলে, যদি সম্মানের উসিলায় মরণের সময় যদি আপনার কালেমাটা নসিব হয়ে যায়, জান্নাতের মেহমান হয়ে আপনি কবরে যাবেন ইনশাআল্লাহ। আমি কালেকশন করে নিয়ে বক্তা না, কিন্তু আমি মহব্বতে চাইলাম। আসেননি তো হুজুর আমি 2400 টাকা আগামী বছরের মাহফিলে দেবো ইনশাআল্লাহ। আছেন কেউ? আমি দেবো হুজুর। মাশাআল্লাহ, 2 জনে একসাথে হাত পাতেছে মাশাআল্লাহ। তাই আমার সামনে যে বেড়া কথাই আগে আব্বার নাম কি? আপনার নাম কি? বাজানের নাম গোলাম রব্বানী। আর রোমান গোলাম রব্বানির ছেলে, তাই না? আচ্ছা, গোলাম রব্বানি বাজানের ছেলে। গোলাম রব্বানি আপনার আপা আছেন? আপনার বাজানের